আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে খুব মজার একটি রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের বিচি ভর্তা। খুব সহজভাবে এই ভর্তাটা তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এভাবে আমি হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এগুলোকে একটা চাকুর সাহায্যেও ছিলে নিতে পারেন। সবগুলো খোসা ছাড়িয়েছি। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এর ভিতরে এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আপনার ইচ্ছে করলে এখানে তেলেও আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় সেদ্ধ করলেই খুব সহজভাবে তৈরি হয়ে যায়। কিছু সময় এভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আলাদা একটি বাটিতে আমি কাঁঠালের বিচিগুলো তুলে নিলাম। দেখুন, কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। তারপরেও আমি এখানে একটা চাকুর সাহায্যে কালো অংশটা ফেলে দিচ্ছি। এটা খুব আলগাভাবেই উঠে যায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে 4-5টির মতো শুকনো মরিচ দিয়েছি। আপনারা এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বেশি ভালো লাগে। এখানে আমি একটি শুকনো বোম্বাই মরিচ দিয়েছি ঘ্রাণের জন্য, কারণ বোম্বাই মরিচের ঘ্রাণটি ভর্তায় খুবই ভালো লাগে। এজন্য আমি এই মরিচটি দিলাম। একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে রসুনের কোয়া দিয়েছি। রসুনগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি 4-5টির মতো। চিংড়ি মাছটা আমি হালকা একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে নিচ্ছি। তুলে নিলাম। এখানে একটি প্লেটে আমি শুকনো মরিচগুলো ভর্তা করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বোম্বাই মরিচটা আমি এখানে ডলে নিচ্ছি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, একেবারেই পাতলা করে কুচি করেছি। ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এখানে রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম। আমি সম্পূর্ণ ভর্তাটাই কিন্তু হাতে করে নেব। আপনারা ইচ্ছে করলে এখানে পাটায়ও তৈরি করে নিতে পারেন। রসুনের কোয়াগুলো আমি ভর্তা করে মরিচের ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে একটি সাইড করে রেখে দেব। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভর্তা করে নিচ্ছি। আমি সম্পূর্ণটাই কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি, কারণ হাতের ভর্তা খেতে অনেক স্বাদ হয়। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। হাত দিয়ে একেবারে খুবই নরম হয়ে গেছে কিন্তু সেদ্ধ হওয়ার পরে। হাত দিয়ে ভালো করে আমি মেখে ডলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো হাত দিয়ে ভর্তা করে নিয়েছি। এখন এই মরিচ পেঁয়াজের সাথে আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো এখানে আমি সরিষার তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুবই মজার একটি খাবার কাঁঠালের বিচি। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমি এই ভর্তাটি তৈরি করেছি, এবং ভর্তাটি কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।